আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপের ডিসপ্লে সেটিং করবেন। আপনারা যেটি করবেন, আপনাদের মাউসের রাইট বাটন ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ শর্ট বাই রিফ্রেশ এবং ঠিক নিচের দিকে দেখবেন ডিসপ্লে সেটিং অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেন ডিসপ্লে সেটিং অপশনটি অন হবে, আপনারা দেখছেন নিচে সেটিংটা ওপেন হচ্ছে। সো এই ডিসপ্লে সেটিং থেকে আপনারা বিভিন্ন সেটিং আপডেট আপডেট করতে পারবেন। মূলত এখান থেকে আপনারা চাইলে নাইট মোড অন করতে পারবেন, ট্যাবলেট মোড অন করতে পারবেন এবং বিভিন্ন সেটিং অপশন আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কালার অপশন আছে, সেটিংটা ওপেন হয়েছে, দেন এখানে ডিসপ্লে এবং এখানে কালার অপশন দেখাচ্ছে। দেন কালারের নিচে হচ্ছে নাইট লাইট, এটি যদি আপনারা, যেহেতু এখন অফ আছে, দেখেন এখন ডিসপ্লেটা কিন্তু অনেকটা সাদা। যদি আমি এটি অন করে দিই তাহলে ডিসপ্লেটা অনেকটাই চেঞ্জ আসবে। আপনারা দেখবেন যে ডিসপ্লেটা কিন্তু এখন কিন্তু অফ হোয়াইট কালার চলে আসছে, অনেকটা ব্লার অফ হোয়াইট হয়েছে। সো এটি আপনারা আপনাদের কনভিনিয়েন্ট যে মোড সেটি করে রাখবেন, আমি অফ করে রাখলাম। দেন এখান থেকে নিচের দিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, যে স্কেল অ্যান্ড লেআউট, এখানে ডিসপ্লে যে সাইজটা, এখানে রিকমেন্ডেড সাইজ হচ্ছে 100%। এখানে বিভিন্ন পার্সেন্টেজ আছে, 125 এবং 100। এটি নর্মালি 100 রাখবেন অলওয়েজ। যদি আপনি এটি 125 দেন তাহলে ডিসপ্লে সাইজটা, মানে ফন্ট সাইজগুলো আরো বড় হয়ে যাবে, এটি জুম হয়ে যাবে। দেন নিচের দিকে হচ্ছে ডিসপ্লে রেজুলেশন, এটা নর্মালি রিকমেন্ডেড সাইজ হচ্ছে 1366 ইন্টু 768। নর্মালি এখানে অনেকগুলো অপশন আছে, আপনার চাইলে আরো বড় করতে পারেন ডিসপ্লে, আমি একটা বড় করে দেখাচ্ছি 1600। আমি যদি কিপ চেঞ্জ দিই দেখবেন ডিসপ্লেটা আগের তুলনায় অনেক বড় হয়েছে, লেখাগুলো অনেক ফন্ট ছোট হয়েছে। সেম টু সেম ভাবে আমি এটা যদি ছোট করে দিই, সাপোজ 1200 এটা দিয়ে দিলাম, দেখেন ডিসপ্লে সাইজটা কিন্তু এখন, কিপ চেঞ্জ যদি করে দিই দেখেন ডিসপ্লে সাইজটা কিন্তু এখন ছোট হয়েছে। বাট এটি রিকমেন্ডেড সাইজ হচ্ছে, স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 1366 ইন্টু 768। আপনারা এটি অলওয়েজ রাখবেন ইন কিপ চেঞ্জ। এভাবে আপনার চাইলে ডিসপ্লে সেটিং করে নিতে পারেন, আপনাদের কনভিনিয়েন্ট যে সাইজ সেই সাইজে এটা করতে পারবেন। সো আশা করি ভিডিওটি আপনাদের হেল্প করবে কিভাবে আপনারা ডিসপ্লে সেটিং করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।